খবরটি, আমেরিকায় রাশিয়ার সম্পদ বাজেয়াপ্তর পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন। মঙ্গলবার কিয়েভ সফরে গিয়ে এমনটাই জানিয়েছেন স্টেট সেক্রেটারি অ্যান্থনি ব্লিংকেন। এদিকে 2 দিনের জন্য চায়না সফরে যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত বেইজিংয়ে অবস্থান করবেন তিনি। তাহলে এই যে গাজাকে যে ধ্বংসযজ্ঞ করলো ইসরায়েল, সেই যে ধ্বংসযজ্ঞের জন্য ইসরায়েলি টাকা কি যুক্তরাষ্ট্র কনফিসকেট করবে? আমেরিকা যখন অন্য দেশকে আক্রমণ করে, যেমন ইরাককে 2বার করেছে, বিশেষ করে দ্বিতীয়বার তো একেবারে খামাখা করেছে, তাতে সেই যে মানে ম্যাস উইপন্স সেটা পাওয়া যায়নি, তারপরে তো তাদেরকে করেছে। আমরা একটু মোস্তফা সারোয়ার আপনার কাছে যেতে চাই, বিশেষ করে এই যে পরের খবরটি, আমেরিকায় রাশিয়ার সম্পদ বাজেয়াপ্তর পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন। মঙ্গলবার কিয়েভ সফরে গিয়ে এমনটাই জানিয়েছেন স্টেট সেক্রেটারি অ্যান্থনি ব্লিংকেন। তিনি বলেন যে আন্তর্জাতিক আইন অনুযায়ী রাশিয়া ইউক্রেনের অবকাঠামোর যে ক্ষতি করেছে তার পুনর্নির্মাণের জন্য ক্রেমলিনকেই সেই খরচ বহন করতে হবে। ব্লিংকেন জানিয়েছেন সামরিক সহায়তা পাঠাতে কিছুটা বিলম্ব হলেও আমেরিকা সবসময় ইউক্রেনের পাশে আছে। তিনি মনে করেন পুতিন ইউক্রেনের নিজের লক্ষ্য অর্জন করে থামবেন না, হয়তো নতুন কোনো দেশের পেছনে লাগবেন। এদিকে 2 দিনের জন্য চায়না সফরে যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত বেইজিংয়ে অবস্থান করবেন তিনি। 2 দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 75 বছর উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন রুশ প্রেসিডেন্ট। 5বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি প্রথম পুতিনের কোনো বিদেশ সফর। মোস্তফা সরওয়ার। হ্যাঁ, মানে যে প্রথম যেটা যে যুক্তরাষ্ট্র যে টাকাটা যে করছে, এটা আমার একটা মিক্সড ফিলিং। একটা মিক্সড ফিলিং হলো কি, যে আন্তর্জাতিক বিভিন্ন ব্যাংকে এবং বিভিন্ন কোষাগারে যে টাকাটা রাখে মানুষ, সেই টাকাটা মানে যে কোনো একটা দেশ ইউনানিমাসলি, মানে জাস্ট ইউনানিমাসলি যদি করে থ্রু দ্য ইউনাইটেড নেশনস, আমার কোনো আপত্তি নেই, সবাই। কিন্তু একা মানে অ্যালোন এটাকে কনফিসকেট করে তারপর এটাকে ব্যবহার করা, যেমন ধ্বংস, মানে এটা সাউন্ডস গুড, কিন্তু এটা কি কোনো ফেয়ার কাজ? যেমন আমরা দেখছি ইরানের ক্ষেত্রে, ইরানের টাকাটা বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়ে আবার এটা নিয়ে যখন যুক্তরাষ্ট্রের টেলিভিশনে, আমাদের এখানকার টেলিভিশনে আলোচনা হয়, সিমস লাইক এটা আমাদের টাকা। এটা তো আমাদের টাকা, এটা ইরানের টাকা। কিন্তু আপনি ফক্স নিউজ শুনলে দেখবেন মনে হবে যে এটা আমাদের টাকা, যে আমাদের টাকা দিয়ে দিয়েছে। এই জিনিসটা একটু আরো আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে। যদিও আই এম ভেরি সিম্প্যাথেটিক টু দি কজ অফ ইউক্রেন, কারণ ইউক্রেনকে আক্রমণ করেছে অন্যায়ভাবে এবং ধ্বংস করেছে, এবং তার ভর্তুকি তাকে দেওয়া উচিত, রিপারেশন। কিন্তু এইটা রিপারেশন যে দেয়, পৃথিবীর ইতিহাসে কিন্তু বিভিন্ন এক্সাম্পল রয়েছে সেই ধরনের কোন একটা পদ্ধতি যেটা আন্তর্জাতিক লকে সেরকম কোন পথে কি রাশিয়াকে বাধ্য করা যাবে কিনা? না, সেটা মানে যুদ্ধে পরাজিত করে করা যায়, হ্যাঁ, কিংবা যদি কম্প্রোমাইজে আসে লেজ গুটিয়ে, তাহলে করা যায়। কিন্তু এর সঙ্গে আমার আরেকটা সঙ্গে আমি নিয়ে আসবো, তাহলে এই যে গাজাকে যে ধ্বংসযজ্ঞ করলো ইসরায়েল, সেই যে ধ্বংসযজ্ঞের জন্য ইসরায়েলি টাকা কি যুক্তরাষ্ট্র কনফিসকেট করবে? মানে আমার প্রশ্ন। হ্যাঁ, কারণ মানে টাকা কনফিসকেট করা তো দূরের কথা, উল্টো এ পর্যন্ত $300 বিলিয়ন ইসরায়েলকে দেওয়া হয়েছে, সাম্প্রতিক দেওয়া হয়েছে $26 বিলিয়ন। কাজে আমার প্রশ্ন হলো যে যুক্তরাষ্ট্র যেটা করবে যেন তারা একটা কনসিস্টেন্ট রুল করে এবং দ্বিচারিতা যাতে না হয়, এই ব্যাপারে আমার আছে। কিন্তু আমি আমার মন প্রাণ ইউক্রেনের জন্য, এমনকি আমি একটা কবিতার বই লিখেছি ইংরেজিতে, যে কবিতার বইটা ছাপার জন্য আমার সঙ্গে নেগোসিয়েশন চলছে ইউনিভার্সিটি অফ নিউ অরলিয়ান্স প্রেস এবং জন হপকিন্স ইউনিভার্সিটি প্রেস। কাজে আমি ইউক্রেনের কে যে আক্রমণ করেছে এজন্য আমার মন দারুণ, মানে আমার মন কাঁদে, এবং আমি চাই যে ওখানে যেন রাশিয়া পরাজয় বরণ করে, কিন্তু আন্তর্জাতিক আইন যাতে ফলো করা হয়। আপনাকে ধন্যবাদ। এখানে আরেকটি বিষয় আছে যে চায়নায় রাশিয়ার প্রেসিডেন্টের সফর, সেটি নিয়েও শুনবো আমরা একটু পরে। প্রফেসর মুনির মুস্তফা আলী, আপনি যদি বলেন। আমি সম্পূর্ণ একমত সারোয়ার ভাইয়ের সাথে এই ব্যাপারে। এটা ওয়ান অফ হতে পারে না যে মানে রাশিয়াররা সম্পত্তি বাজেয়াপ্ত করে ইউক্রেনকে হেল্প করা হবে। আপনার এই যে গাজার প্রসঙ্গ আপনি সারোয়ার ভাই টানলেন, সেটা আছে। আমেরিকা যখন অন্য দেশকে আক্রমণ করে, যেমন ইরাককে 2বার করেছে, বিশেষ করে দ্বিতীয়বার তো একেবারে খামাখা করেছে, তাতে সেই যে মানে ম্যাস উইপন্স সেটা পাওয়া যায়নি, তারপরে তো তাদেরকে করেছে।
হ্যাঁ, এই সমস্ত ক্ষেত্রে কি হবে? কাজে এটা আন্ডার ইউনাইটেড নেশনসে একটা যদি নিয়ম করে দেওয়া হয় যে কোনো দেশ যদি অন্য দেশকে মানে বিনা প্ররোচনায় আক্রমণ করে এবং সেই দেশটাকে ধ্বংস করে, তাহলে তাদেরকে রিপেয়ারেশনটা কিভাবে, মানে কোত্থেকে আসবে? যারা আক্রমণ করেছে তাদের থেকে আসবে। সেটা যদি একটা নিয়ম করে দেয় এবং সে নিয়মটা যদি মেনে নেয় আমেরিকা, তাহলে তো ভালো। কিন্তু আসলে ব্যাপারটা হলো, আসলে পৃথিবীতে তো মানে ওই মাইট ইজ রাইট জিনিসটা এখনো আছে। আমেরিকা যেটা বলে সেটা করে। কাজেই এটা হয়তো তারা করবে, তারা হয়তো রাশার এটা জি। করবে, কিন্তু এটা ওই শেষ পর্যন্ত ওয়ান অফই হবে। হ্যাঁ, এরপরে দেখা যাবে যে আমেরিকা বা যে ইসরায়েল এরা ইসে থাকলে তারা সেই রেসপন্সিবিলিটি পালন করবে না, আমার বা যেটি তাদের এই সম্পত্তিকে বাজেয়াপ্ত করার সাহস পাবে না। চায়নার সফর সম্পর্কে যদি প্রফেসর মুনির মুস্তফা আলী একটু বলেন। চায়নার সাপোর্টটা তো এটা রাশিয়ান প্রেসিডেন্ট, চায়না তারা তো একাত্মতা ঘোষণা করেছে অনেক আগে থেকে। এখন তো আমেরিকাটা তো দুটো বলায় এখন বিভক্ত, একটা আমেরিকা এবং ওয়েস্টার্ন কান্ট্রিজ, এবং তাদের সাথে আছে কিছু কিছু দেশ, যেমন আমাদের জাপান আছে, সাউথ কোরিয়া আছে, ওদিকে অস্ট্রেলিয়া আছে, আবার এদিকে দেখা যাচ্ছে যে ইরান, রাশিয়া এবং চায়না, এদের মধ্যে একটা নর্থ কোরিয়া, এদের মধ্যে একটা আঘাত হয়েছে। কাজেই এটা রাশিয়ার জন্য ভালো, চায়নার জন্য ভালো। তারা তো একে অন্যকে সাদরে অভ্যর্থনা জানাবে, কিন্তু এ ব্যাপারে অন্যদেরকে একটু সতর্ক হতে হবে যে তাদের এই সফরে কি আলোচনা হয়, তারা কোন দিকে যাচ্ছে, এটা দেখার ব্যাপার। এই ইস্যুতে প্রফেসর মুস্তফা সারওয়ার কিছু যদি বলেন। হ্যাঁ, আমি বলবো যে আমি কিন্তু চীনে 1986-এ গিয়েছি। মানে একটা সায়েন্টিফিক ডেলিগেশন, আন্তর্জাতিক সায়েন্টিফিক ডেলিগেশন, ওয়েস্টার্ন আমেরিকা, কানাডা, জার্মানি, ফ্রান্স, এদের লিড করে গিয়েছিলাম আমি। তখন আমি দেখেছি যে চায়নার যে কামানগুলো, মানে লং রেঞ্জ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল উইথ নিউক্লিয়ার ওয়েপন্স, তা করা আছে রাশিয়ার দিকে, মস্কোর দিকে। সেটা এখন চেঞ্জ হয়ে গেছে, এখন তারা বন্ধু। কাজে পৃথিবীতে বন্ধু আসে, বন্ধু যায়, শত্রু হয়। কাজেই এটা বর্তমানে হচ্ছে, এবং এটা কতদিন থাকে তাও আমি জানি না। কিন্তু মানে আমি ডক্টর মুনির মুস্তফা আলীর সঙ্গে একমত যে আমরা যুক্তরাষ্ট্রের আমাদের এ ব্যাপারে সাবধান এবং ওয়াচ করা উচিত, এবং আই এম ডেফিনেট যে যুক্তরাষ্ট্র গভর্নমেন্ট ইজ ওয়াচিং অ্যান্ড ডুইং এভরিথিং টু মেক শিওর দ্যাট এই যে দ্বিধাবিভক্ত পৃথিবীতে যেন যুক্তরাষ্ট্রের পজিশনটা ভালো থাকে। জি, এটাই হলো অবশ্যই অবশ্যই যুক্তরাষ্ট্রের মানে যুক্তরাষ্ট্র তার একেবারে সুন্দর পরিস্থিতিতে, সবচেয়ে শক্তিশালী পরিস্থিতিতে বহাল থাকবে, সেটি আমাদের প্রত্যাশা। আপনার কাছে আমরা একটু আরেকটি বিষয়ে শেষে একটু আলোচনা করে শেষ করি ছোট করে। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য, বিশেষ করে প্যালেস্টাইন ইস্যু কোন দিকে যাচ্ছে, প্রথমে একটু মোস্তফা সারওয়ার আপনার একটু মতামত দেবেন, তারপরে প্রফেসর মুনির মুস্তফা আলীর কাছ থেকে শুনে আজকের মতো শেষ করব। মোস্তফা সারওয়ার। না, এই মধ্যপ্রাচ্যের ব্যাপারে আমি দারুণ, মানে এই যে রাফাকে আক্রমণ করা, রাফাতে অলরেডি তারা মুভ করা শুরু করেছে, এটা একটা জঘন্য, মানে এটা এটা সহ্যের বাইরে। এবং এটা যুক্তরাষ্ট্রের কিছুতেই সমর্থন করা উচিত না। কারণ একটা অন্য রাষ্ট্র, বিদেশি রাষ্ট্র, সে জেনোসাইড করছে, সেটার আমরা কেন হব, যুক্তরাষ্ট্র কেন? এই যুক্তরাষ্ট্রের অ্যাডমিনিস্ট্রেশনের এই যে দীর্ঘকাল ধরে তাদের যে এই ব্যাপারটা, এটা আমার কাছে খুবই অবজেকশনেবল, এবং আমাদের কারেক্ট করা উচিত। আমাদের করা উচিত জনগণের পক্ষে থাকা, মানবতার পক্ষে থাকা, এবং সেটাই আমাদের কর্তব্য। এটাই আমি মনে করি যে মধ্যপ্রাচ্যের ব্যাপারে যুক্তরাষ্ট্র যদি এটা ঠিক না করে, তাহলে এর ভর্তুকি দিতে হবে ভবিষ্যতে। কিন্তু আমার যেন মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্র ব্যাকগ্রাউন্ডে চেষ্টা করছে, এবং একটা, আমি আশাবাদী লোক, টু স্টেট সলিউশন হয়তো অচিরেই হতে পারে। আচ্ছা, প্রফেসর মুনির মুস্তফা আলী। আমি সম্পূর্ণ একমত। যেটা আমি লক্ষ্য করছি সেটা হচ্ছে আমাদের ল্যাক অফ লিডারশিপ। আর আমাদের বাইডেনের যে লিডারশিপটা, এটা আর একটু স্ট্রঙ্গার হতে হবে। ওই যে তিনি যে বলছেন যে রাফায় গেলে আমি অস্ত্র বন্ধ করে দেব, এইভাবে কথা না বলে আরো জোর গলায় বলতে হবে। আমি বরং জর্জ H.W. বুশের রেফারেন্স টানবো। তিনি যেমন জোর গলায় প্রাইম মিনিস্টার আইজ্যাক শামিরকে বলেছিলেন যে ইরাকের ইস্কাত মিসাইল যতই পড়ুক তোমার ইচ্ছা, তুমি একটু শব্দ করবা না। হ্যাঁ, এই ভাষায় কথা বলতে হবে বাইডেনের। তা না হলে
আমি প্যালেস্টাইনি সমস্যার কোনো সমাধান দেখছি না। এখানে আমি ওই সারোয়ারের সাথেই একমত হব, যেখানে বলিষ্ঠ গলায় আমেরিকার এই টু স্টেট সলিউশনের দিকে যাওয়া উচিত এবং অচিরেই যাওয়া উচিত। এটাকে বেশি লিঙ্গার করা আর ঠিক নয়। আপনাদের ধন্যবাদ জানাতে চাই, তবে তার আগে যদি আরেকটু ছোট করে জর্জিয়াতে যে আইনটি হয়েছে সেটি নিয়ে যদি একটু আপনারা বলেন। ব্যাপক বিক্ষোভের মধ্যেই ফরেন এজেন্ট বিল পাশ করেছে জর্জিয়ার পার্লামেন্ট, একটু ছোট করে প্রথমে প্রফেসর মুনির মুস্তফা আলী। জর্জিয়া যেটা হচ্ছে এটা জর্জিয়ার জন্যই ভালো না, কারণ জর্জিয়া ঠিক অনুরূপ একটা আইন আপনার রাশায় পাশ হয়েছে, সেটার অনুকরণে এই জর্জিয়া আইনটা পাশ করলো। এটা জর্জিয়ার জন্য খুব ভালো না। আইনটা হচ্ছে যে কোনো এনজিও বা মিডিয়া যদি 20% ফরেন মানি তাদের সে অর্গানাইজেশনে আসে, তাহলে তাদের এই গভর্নমেন্ট দেখভাল করতে পারবে, তাদেরকে বন্ধ করে দিতে পারবে, এই ধরনের ব্যাপার স্যাপার। রাশিয়া অলরেডি আপনার জর্জিয়ার 20% তো তারা দখল করে আছে। সেই 2008-এ তারা যখন আক্রমণ করলো, তখন থেকে কিন্তু 20% তারা দখল করে আছে। এবং এইভাবে পিছন দিয়ে রাশিয়া যদি ঢুকে যেতে পারে জর্জিয়ার মধ্যে, দেখা যাবে জর্জিয়া ওই আপনার কি বলবো, ওটা ওই বেলারুশের মতো হয়ে গেছে, যেটা ওই পুটিনের কথায় উঠবে বসবে। আমি এটা খুব ভালো চোখে দেখছি না। ভালো চোখে দেখছেন না প্রফেসর মোস্তফা সারওয়ার? আমি একমত, কারণ আমার যেন মনে হচ্ছে যে এটা খুব রেস্ট্রিকটিভ আইন। এটা যে মানবাধিকার মানে বঞ্চিত করবে, কারণ অনেকেই 20% পেতে পারে এবং তাকে ফরেন এজেন্ট বলে আইনত ঘোষণা করাটা, আমি মনে করি আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি, দেখুন এনজিওরা অনেকেই বিদেশি টাকা পায়। এখন যদি আমরা বলি ওই এনজিওর যে গ্রুপটা পাচ্ছে বাংলাদেশে, সে বিদেশি টাকা পাচ্ছে, এখন সে অন্য দেশের এজেন্ট, এটা একটা মানে আমি মনে করি যে এটা ন্যায্য কাজ না। এবং এটা কিন্তু প্রেসিডেন্ট কিন্তু একটা কথা বলছে, সে পার্লামেন্টের এটা নাকচের দিকেই যাচ্ছে যে তোমরা নেক্সট নির্বাচনে এদেরকে হেরে দাও, যা মানে যারা এটার ফেভারে ভোট করেছে, কাজে ওদের ভেতরেই একটা অন্তর্দ্বন্দ্ব রয়েছে। আচ্ছা, খবরটি হচ্ছে এরকম, ব্যাপক বিক্ষোভের মধ্যেই বিতর্কিত ফরেন এজেন্ট বিল পাশ করেছে জর্জিয়ার পার্লামেন্ট। বিলটি পাশকে কেন্দ্র করে জর্জিয়ার পার্লামেন্ট কক্ষের ভেতরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন আইন প্রণেতারা। অন্যদিকে এই বিল পাশকে কেন্দ্র করে পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভ করে দেশটির হাজারো মানুষ। এই সময় পার্লামেন্টের বাইরে জমায়েত হওয়া বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ, বিলটি বাস্তবায়ন হলে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যপদ পাওয়া থেকে ছিটকে যাবে জর্জিয়া, এতে দেশটির উপর রাশিয়ার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। আমরা আপনাদের আলোচনা শুনলাম, এটি হচ্ছে মোটামুটি তথ্য। আপনাদের দুজনকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।